প্রথমে বলতে চাই এটা অ্যাজ ইউজুয়াল কোনো টেক ভিডিওস নয়। পুরো ভারত তথা বিশ্বে যা অবস্থা, আমি ভাবলাম তোমাদের সাথে এই নোভেল করোনা ভাইরাস নিয়ে কিছু জিনিস তুলে ধরা দরকার, যেগুলো আমি জানি তোমাদেরও হয়তো অনেকে জানতে পারো, আবার অনেকে জানেও না, তাই জন্যই এই ভিডিওটা বানানো। প্রথমে যদি আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই করোনা ভাইরাসে ইনফেক্টেডের সংখ্যা বলি, তো 12 লক্ষেরও বেশি ওপরে ইনফেক্টেড হয়েছে। তার মধ্যে প্রায় 2.5 লক্ষেরও মতো মানুষ রিকভার হয়ে গেছে এবং 64,000-এর উপরে মানুষ মৃত হয়েছে। যখন প্রথমেই করোনা ভাইরাসটা আসে তখন এর মর্টালিটি রেট ছিল প্রায় 2 থেকে 3%, মানে যতজন ইনফেক্টেড হবে তার সঙ্গে কতজন মারা যাচ্ছে সেটা। কিন্তু এখন পরিস্থিতি প্রায় 4 থেকে 5% এসে দাঁড়িয়েছে, তোমরা পার্সেন্টেজ করলে নিজেরাই দেখতে পাবে। এবং সবচেয়ে বেশি মারা যাওয়ার পরিসংখ্যানের কথা বললে তো ইটালি, স্পেন, ইউএস, ফ্রান্স এই ওপরের দিকের এই দেশগুলোর কথা উঠে আসে এবং ভারত এদের থেকে অনেকটাই নিচে রয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা অমান্য করি, যেগুলো আমি আসছি ভিডিওর পরেতে, সেগুলো যদি আমরা অমান্য করি তো আমাদের অবস্থা ওই ইটালি, আমেরিকার কাছাকাছি যেতে খুব বেশি দেরি নয়। ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে এক পা বেরোলেই রাজনীতি, এবং প্রতিদিনের মানুষ যাদের একদিন রাজনীতি নিয়ে আলোচনা না করলে তাদের ভাত হজম হয় না, সেখানে সমস্ত দলের রাজনৈতিক নেতা, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এক হয়ে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ছেড়ে দিয়ে এক হয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তার মধ্যে আমাদের অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করা উচিত। কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন, যাদের মনে হচ্ছে যে না, আমরা এখানেও রাজনীতি করব। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা মঙ্গল গ্রহে চলে যাও, সেখানে গিয়ে যদি কোনো প্রাণী খুঁজে পাও তো তাদের সঙ্গে রাজনীতি করো, তোমাদের এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই। তো এই ভাইরাসটা কারোর সঙ্গে কোনো রকমের ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হলে, বা কেউ যদি তোমার সামনে এসে হাঁচে বা কাশে, তার থেকে যে ওয়াটার ড্রপলেটসগুলো তোমার শরীরে চলে এলে তোমার মধ্যে এই ভাইরাসটা ইনফেক্টেড হতে পারে, যদি সেই ব্যক্তির মধ্যে এই ভাইরাসটা থাকে। তো প্রথমে বিজ্ঞানী বা ডাক্তারদের মতে এই করোনা ভাইরাসটা যাদের ইনফেক্টেড হয়েছে তাদের কোনো মাইল্ড বা হালকা সিমটমস থাকবে, অথবা কোনো জোরালো সিমটমস থাকবে, যেমন মাথা ধরা থেকে শুরু করে জ্বর, এই ধরনের কোনো সিমটমস। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যাদের যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্যে প্রায় 50%-এর ওপরে তাদের কোনো সিমটমসই নেই। তারা নিজে থেকে গিয়ে পরীক্ষা করাচ্ছেন এবং তাদের দেখা যাচ্ছে পজিটিভ। কিন্তু তাতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। যদি তোমার শরীরে পজিটিভ থাকে অথচ তোমার শরীরে কোনো সিমটমস নেই, তাতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। ভাইরাস হলো এমন একটা জিনিস যার কোনো কিওর আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। ভাইরাসের ট্রিটমেন্ট হয়, আর ভাইরাসকে কিওর করতে গেলে তার মূল হাতিয়ার হলো আমাদের শরীরের ইমিউনো সিস্টেম। কোনো মানুষের ইমিউনো সিস্টেম যদি খুব বেশি স্ট্রং হয় তাহলে তার মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কোনো প্রকারেরই কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এবং যে সমস্ত মানুষরা এই ভাইরাসে ইনফেক্টেড হওয়া সত্ত্বেও রিকভার হয়ে যাচ্ছে, বা যাদের কোনো সিমটমসই দেখা দিচ্ছে না শরীরে ভাইরাস আছে এবং পরবর্তীকালে ভাইরাসটা দূরও হয়ে যাচ্ছে, তাদের ইমিউনিটি পাওয়ারের জন্যই তারা বেঁচে যাচ্ছেন এই ভাইরাসটা থেকে। ইমিউনিটি পাওয়ার যাদের যত স্ট্রং হবে তাদের এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এলে কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই ভাইরাসের বিরুদ্ধে তাদের ইমিউনিটি যে সিস্টেম সেটা অ্যান্টিবডি গঠন করে এবং সেই ভাইরাসগুলোর বিপক্ষে লড়ে। তাই একবার কোনো ভাইরাস ঘটিত রোগ হলে সেই রোগটা মানুষের আর হয় না। যেরকম তোমরা যদি মাম্পসের রোগের কথা বলো বা চিকেন পক্স, এরকম ধরনের রোগ তোমাদের একবার হয়ে গেলে আর কারোর হয় না, কারণ সেই অ্যান্টিবডিগুলো গঠন হয়ে যায় এবং শরীরের ইমিউনো সিস্টেম সেই ভাইরাসটাকে ডিটেক্ট করে ফেলে, তাই জন্যে পরবর্তীকালে সেই রোগগুলো হয় না। করোনা ভাইরাস সম্পর্কে অনেক মানুষেরই মনে অনেক ভুল ভাবনা তৈরি হয়েছে। যেরকম তাদের মনে হয় যে চীন এই ভাইরাসটাকে তৈরি করে রেখেছিল এবং সেটা কোনো না কোনোভাবে লিক হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। ভাইরাস চীন তৈরি করেনি, ভাইরাস চীন আবিষ্কার করেছে। আবিষ্কার আর তৈরির মধ্যে তফাৎ আছে। আবিষ্কার মানে হলো কোনো ভাইরাস আছে, সেটাকে আমরা খুঁজে বের করছি, সেটা হলো আবিষ্কার। তৈরি করা মানে সেটাকে কোনো কিছু নেই, সেটাকে প্রথম থেকে আমরা তৈরি করছি, সেটা হলো তৈরি। তো আবিষ্কার আর তৈরির মধ্যে অনেক তফাৎ আছে। আর বিজ্ঞানীদের মতে এই যে নভেল করোনা ভাইরাস, সেটা বাদুড় অথবা সাপের কোনো এক প্রকারের জিন থেকে আসতে পারে। এছাড়াও ভারত তথা পশ্চিমবঙ্গে অনেক রকমের এই নিয়ে কুসংস্কার ছড়িয়ে যাচ্ছে। কেউ তুলসী গাছের নিচ থেকে মাটি তুলে কেউ হাতে পায়ে মাখছে, এছাড়া আরও অনেক রকমের কুসংস্কার ছড়িয়ে পড়েছে। তো এগুলোর ফলে কিছুই লাভ হবে না, বরং আরও তোমাদের শরীরে ভাইরাস আসার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। পুরো বিশ্ব জুড়ে তথা ভারতে যে লকডাউন সিস্টেম চালু হয়েছে, এটাই একমাত্র উপায় এই ভাইরাসকে আটকানোর। ইটালিতে যখন সেকেন্ড স্টেজে ছিল এই ভাইরাসটা, তখন লকডাউন চালু করা সত্ত্বেও ইটালির বেশিরভাগ মানুষই সেটাকে অমান্য করে, যার জন্যে ইটালির আজ এই অবস্থা, যেটা আমরা সবাই জানি।
এবং ভারতেও অনেকেই এই লকডাউনকে কোনোভাবেই মানছে না, তারা এটাকে খুবই ক্যাজুয়ালি নিচ্ছে। অন্যান্য ছুটির দিনের মতো তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে, কেউ কেউ তো আবার চা খেতে যাচ্ছে, ভিডিও তো অনেক ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই সমস্ত না মানার কারণে তোমরা শুধু নিজেদেরই ক্ষতি করছো না বা নিজেদেরই বিপদ ডেকে আনছো না, তার সাথে সাথে তোমরা নিজেদের পরিবারেরও অনেক বিপদ ডেকে আনছো। হতে পারে তোমার ইমিউনো সিস্টেমের স্ট্রংয়ের জন্য তোমার এই ভাইরাসটা কোনো ক্ষতি করছে না, বাট তোমার থেকে তোমার পরিবারের মধ্যে সেই ভাইরাসটা আসতে পারে, যাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং না হওয়ার জন্য তাদের ভাইরাসটা কোনো না কোনো ক্ষতি করতেই পারে। করোনা ভাইরাসের যে টেস্ট, এটা দু প্রকারের টেস্ট হয়, একটা হচ্ছে গিয়ে সোয়াব টেস্ট আর একটা হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট। সোয়াব টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এই মুহূর্তে আমাদের শরীরে ভাইরাস আছে নাকি, আর ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এই মুহূর্তে ভাইরাস আছে নাকি বা আগেও কোনো সময় ছিল নাকি, এটা আমরা জানতে পারি। হতে পারে আমাদের মধ্যে কারো না কারো শরীরে এই ভাইরাস আছে অথচ আমাদের কোনো সিমটমসই দেখা দিচ্ছে না, তো এই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এটা ভালো লক্ষণ, কারণ আমাদের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো কাজ করছে, যার জন্য আমাদের ভাইরাসটা কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই ভাইরাসটা আমাদের ক্ষতি করছে না, কিন্তু আমার শরীর থেকে অন্য কারো শরীরে গিয়ে সেটা ক্ষতি করতেই পারে অবশ্যই। যে টেস্টগুলো হচ্ছে তাদের মধ্যে 50%-এর ওপরে মানুষের মধ্যে কোনো সিমটমস নেই, অথচ তারা এমনি ইচ্ছে করেই টেস্ট করতে গিয়েছিল, তাদের মধ্যে পজিটিভ দেখা দিচ্ছে, এবং 50% মানুষের সিমটমস আছে এবং তাদের এই ভাইরাস ধরা পড়ছে। কিন্তু এতে ভয় পাওয়ার তো কিছুই নেই, আমি আগেই বললাম ইমিউনিটি সিস্টেম এর বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তাই আমাদের মধ্যে কোনো সিমটমস দেখা দিচ্ছে না, আর এই ভাইরাসটাও আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আর কি কি করা উচিত নয়। প্রথম যে কাজ সেটা হচ্ছে গিয়ে পুরো বিশ্ব তথা ভারতে যে লকডাউন হচ্ছে সেটাকে সম্পূর্ণরূপে সমর্থন করা, এটাই হচ্ছে প্রথম কাজ। আর এর যদি অন্যথা কেউ করে তাহলে ইটালির যে অবস্থা, সেই অবস্থা ভারতে আসতে খুব বেশি দেরি নয়। ভারতের ইনফেক্টেডের সংখ্যা অনেক নিচে আছে ইটালির থেকে, এবং এই যদি লকডাউন কেউ অমান্য করে তো এগুলোর জন্যই ভারতের আজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং আরও যদি কেউ অমান্য করতে থাকে তো আরও বাড়তে পারে। ইটালির স্বাস্থ্য ব্যবস্থা পুরো বিশ্বে 2 নম্বর, তার সত্ত্বেও ইটালির আজ এই হাল, তাহলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা তো 100-র নিচে, তাহলে ভারতে যদি এরকম অবস্থা হয় তাহলে ভারতের কী হাল হবে ভাবতে পারছো তোমরা? সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে কি হ্যান্ড হাইজিন মেনটেন করা, মানে দিনে অন্তত 2 থেকে 3 বার সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে বা স্যানিটাইজার ইউজ করে হাত ধোয়া, এবং বারবার নিজেকে জল দিয়ে পরিষ্কার রাখা, এটাই হচ্ছে মেন। কারণ আমাদের হাতই এমন একটা জিনিস যেটা আমরা সবসময় চোখে মুখে নাকে দিই, আর এগুলো থেকেই আমাদের হাত থেকেই সেই ভাইরাসটা আমাদের শরীরে যেতে পারে। তো যত সম্ভব হাতকে নিজের চোখে মুখে নাকে দিয়া বন্ধ করতে হবে, এবং তাছাড়াও হাতকে বারবার পরিষ্কার করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে বেশি করে শাকসবজি খাওয়া, কারণ মানুষের ইমিউনিটি সিস্টেম যেটা সেটাকে আরও স্ট্রং করতে গেলে ডাক্তার এবং বৈজ্ঞানিকদের মতে বেশি করে সবুজ শাকসবজি খাওয়া দরকার, এতে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্বতা। তো এটাও একটা খুবই বড় ব্যাপার, এটা ওই আইসোলেশন বা কোয়ারেন্টিনের মতোই, নিজেকে ঘরে বন্দি করে রাখা, বা বাইরে বেরোলেও কোনো গ্লসারি বা কোনো কিছু জিনিস কিনতে গেলে বেশি ভিড়ভাড় করা উচিত নয়, এবং ভিড় জায়গা দেখলেও সেখান থেকে অবশ্যই দূরে থাকা উচিত, এবং প্রপার মাস্ক পরে যাওয়াই উচিত। লাস্টে একটা জিনিস বলতে চাই, যে এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন রকমের যে ফরওয়ার্ডগুলো হয় বা নিউজগুলো হয়, এগুলো বেশিরভাগ সময় ফেক হয়, তাই এগুলোর উপরে কোনো ভরসা করে কোনো কাজ করতে যেও না। এই করোনা ভাইরাস বা যে কোনো কিছু সম্বন্ধে ফেসবুক হোয়াটসঅ্যাপ হচ্ছে গিয়ে ফেক নিউজের একটা ভান্ডার বলতে পারো। প্রপার নিউজ তোমরা টিভিতে দেখে পাবে, এবং বিভিন্ন রকমের অফিসিয়াল ওয়েবসাইট WHO এবং ইন্ডিয়ান বিভিন্ন রকমের ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা এই করোনা ভাইরাস বা যে কোনো কিছু সম্বন্ধে প্রপার তথ্য পাবে। তাই ফেসবুক হোয়াটসঅ্যাপের তথ্যকে আমি একেবারেই বলবো যে এগুলোর মধ্যে কোনোভাবেই কোনো রকম বিশ্বাস করো না। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি কোনো কিছু নতুন কিছু জানতে পারো তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও সবার সাথে। আর ভিডিওটা ইউটিউবেতেও পোস্ট করব আর ফেসবুকেতেও পোস্ট করে দেবো, তো তাই শেয়ার করে দিও সবার সাথে প্লিজ। জানি হয়তো কেউ শেয়ার করবে না, কারণ ইন্ডিয়াতে এই ভিডিওস থেকে মিমসই বেশি শেয়ার হয়, তো তাও বলছি, রিকোয়েস্ট করছি শেয়ার করে দিও প্লিজ, কারণ অনেকেই হয়তো বিষয়টা জানে না, তারা হয়তো ভালোভাবে জানতে পারবে। আর এই ছিল ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টেক ভিডিওসে। তো বাই বাই।